আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। ২১ এপ্রিল থেকে বোর্ড পরীক্ষা। বসতে চলেছো পরীক্ষার মধ্যে এবং অলরেডি দেখতেছো আসলে নতুন সরকার ব্যবস্থা বা শিক্ষামন্ত্রী চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন গুঞ্জন চারিদিকেই আরকি ছড়াচ্ছে। বেশ ভালো মতন দেখতে পাচ্ছ। আসলে এটাতে ভীত হবার কিছু নাই। যা কিছু সুন্দর, যা কিছু ভালো পরিবর্তন হোক সেটা আমরা অবশ্যই চাই এবং আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে টোটালটা আমি তোমাকে একেবারে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, ভিন্ন সুরে একটা তোমার এই রোজার ৩০ টা দিনের ভিতরে কামব্যাক দেওয়ার জন্য প্রপার টাইমিং সহ রুটিন দেখায় দেবো ইনশাল্লাহ। এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখো, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারবো যে যারা অন্তত রোজার মধ্যে পড়াশোনাটাকে কিভাবে ভাগ করবা ভাবতেছিলা, তারা তাদের বেস্ট আউটপুটটা এখান থেকে নিয়ে যেতে পারবা। এবং এই ভিডিওর ভিতরে তোমাকে আলাদা আদার্স অন্য কোনো জিনিস নিয়ে আসলে কথাবার্তা বলা হবে না। জাস্ট তোমার কি লাগবে, কিভাবে তুমি এটাকে এক্সিকিউট করবা, অ্যাকশন প্ল্যানটা কি হবে সেটা সম্পর্কে A to Z কথাবার্তা থাকবে। এবং এক্সাক্ট আমি এসএসসিতে থাকাকালে এই যে এরকম একটা রোজার সময় বা এরকম একটা ছুটির টাইম, এরকম একটা অফ টাইম, এই টাইমটাকে কিভাবে কাজে লাগাতাম সেটাই আমি তোমাদের সামনে জাস্ট উপস্থাপন করব। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, একটা রুটিন প্রপারলি মেইনটেইন করার জন্য তোমার এই ২ টা জিনিস খুব বেশি দরকার। এটা সব সময় জীবনের সর্বস্তরে দেখবা ভাইয়া দরকার। এক ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে আমি তোমাকে যদি বাইরে থেকে খালি ফুয়েল প্রত্যেকটা দিন প্রয়োগ করতেই থাকি, তোমার আউটপুট এফিসিয়েন্সি 10% এরও কম থাকবে। তোমার এটা ইন্টারনাল ফুয়েল দরকার। তোমার এই জিনিসটা বোঝা দরকার, তোমার পেছনে তোমার বাবা, মা, গার্জিয়ান যে পরিমাণে টাইম, টাকা, শ্রম ইনভেস্ট করতেছে, সেই ইনভেস্টমেন্টটার অবশ্যই যেন তুমি আসলে প্রায়োরিটি দিতে পারো, সেটুকুর মর্যাদা দিতে পারো। জাস্ট আমি সবসময় বলতেছি যে ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্ট মানে ভালো রেজাল্ট মানেই তুমি সাকসেস হয়ে গেছো, খারাপ রেজাল্ট মানেই খারাপ, এমন না। বাট অবভিয়াস তোমার কাছে একটা সুযোগ আছে এবং তাদের ইনভেস্টমেন্টের যেই আউটপুটটা ওনারা চান এটা কিন্তু অবভিয়াসলি তোমার এই বোর্ড পরীক্ষাতে ভালো একটা ফলাফলই। তাহলে তুমি তোমার বেস্টটা কেন দিবা না? তুমি ট্রাই করলে এটা সম্ভব। জাস্ট তুমি নিজেকে হেল্প করতে চাচ্ছ না, নিজেকে হেল্প করো, এটা পসিবল। এবং তারপরে হচ্ছে অবসেশন। অবসেশন জিনিসটা তোমাকে, ডিটারমিনেশন যেমন তোমাকে পুরো একটা দিন, ভালো করে বুঝো, পুরো একটা দিন স্টিক টু ইয়োর রুটিন এটাতে হেল্প করবে। অবসেশন হচ্ছে ৩০টা দিন ওই পুরো একটা দিনের মতন করে তুমি চালাতে পারবা, এটাতে হেল্প করবে। এবং সামনে মানে এই যে এক্সাক্ট তোমার যে রমাদানের টাইমটা আছে, আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রকার ডিস্ট্রাকশন কাজ করবে না। রহমতের সময় তুমি জাস্ট তোমার বেসিক যতটুকু ইবাদত বান্দেগি পালন করার মতন ততটুকু করে যদি রুটিনটা ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি বেস্ট তোমার কামব্যাকটা দিতে পারবাই। আমি তোমাকে এক্সাক্ট ক্যালকুলেশন করে আজকে জিনিসপাতিগুলো দেখাবো। ওকে, সো চলো আমরা প্রথমেই শুরু করি। আমাদের কথা হচ্ছে বেসিক হিসাব, ভালো করে বুঝো। তুমি আমাকে, তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন অলরেডি রোজা শুরু হয়ে যাচ্ছে এমন একটা সিচুয়েশনে। রোজার ইন টোটালে টাইম কতটুকু? 30 ডেজ। 30 ডেজ তোমারটা আমি আমি তোমাকে জাস্ট চ্যালেঞ্জ করতেছি ভাইয়া, তোমার ৩০টা দিন আমার লাগবে না। তুমি এর ভিতরে একদিন অসুস্থ থাকবা, একদিন রোজা রেখে প্রথম একটু স্লথ কাজ করবে, এটা বুঝতেই পারতেছো। বিভিন্ন দিন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যু হইতে পারে। আমার এখান থেকে তোমার জাস্ট দরকার হচ্ছে ভাই 25 ডেজ। 25 ডেজ এবং পার ডেজ আমার দরকার হচ্ছে তোমার 8 আওয়ার্স। 8 আওয়ার্স জাস্ট, আর বেশি কিন্তু কিচ্ছু না। জাস্ট এই কিছুটা যদি তুমি আসলে ইনভেস্ট করতে পারো, তোমার ভালো রেজাল্ট আমি গ্যারান্টি দিচ্ছি, উপরে আল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত করবেন। ইনশাল্লাহ নিশ্চিত করবেন। তুমি যদি এই হিসাবটা করো, পার ডেতে আমাকে ৮ ঘন্টা পড়তে হবে। আমি এই যে ডিটারমিনেশন অবসেশন নিয়ে ৮ ঘন্টা পড়তে হবে, নিজের পড়া কিন্তু ভালো করে বুঝো। 25টা দিন যদি পড়ো, কতটুকু সময় হয় তোমার? 200 আওয়ার্স। তোমার এসএসসি লাইফের পড়াশোনাকে গুছিয়ে ফেলার জন্য এই ২০০ ঘন্টা মানে তোমার জন্য একটা মাইল ফলক হতে চলেছে, এটা লিখে রাখো। জাস্ট লিখে রাখো, আমি বলে দিচ্ছি। এই ২০০ ঘন্টার ভিতরে তুমি ভাগ করবা কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি, সেটাতেও কোনো সমস্যা নাই। গ্রুপ সাবজেক্টে আসো, একেবারে ভাগ দেখো ভাইয়া, আরামসে তুমি আজকেই খাতা কলম নিয়ে বসে জাস্ট এই কাজটুকু কমপ্লিট করো। গ্রুপ সাবজেক্ট কে কে? আমি হচ্ছে একেবারে ডিরেক্ট বলে দিই, লেটসে হচ্ছে PCMBHM, এই কয়টাকে আমরা ধরতেছি গ্রুপ সাবজেক্ট, ধরো 5টা। এখানে আমি টাইম দিব হচ্ছে পার সাবজেক্টে 25 ঘন্টা করে। পার সাবজেক্টে যদি আমি 25 ঘন্টা টাইম দিই, তাহলে 5টা সাবজেক্টে আমার লাগে হচ্ছে 125 আওয়ার্স। হ্যাঁ, 125 আওয়ার্স। ইউ মেক শিওর যে তুমি আসলে এই সময়টা ইনভেস্ট করতে পারতেছো, আর কিচ্ছু না। তোমার পড়াশোনা, তোমার ট্র্যাক, এটা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকারই নাই, বুঝছো? 125 আওয়ার্স। আমাদের লেফট থাকলো কত? আরও 75 আওয়ার্স। 75 আওয়ার্স। এখন আমার যে গ্রুপ সাবজেক্টের বাইরের গুলা, অর্থাৎ লেটসে আমি বলতেছি হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, বিজিএস, ইসলাম, আইসিটি, এই সাবজেক্টগুলা আর থাকে হচ্ছে ধরো 5টা, যদিও 5টার বেশি, এখানে বাংলা 1, বাংলা 2, এখানে ইংরেজি 1, ইংরেজি 2, হোয়াটএভার, আমি বাংলা ইংরেজি হিসেবে ধরতেছি।
এই যে টাইমিংটা, এই টাইমিংটার কথা যদি তোমাকে আমি ক্লিয়ারলি বলি তাহলে পার সাবজেক্টে তুমি কত করে টাইম পাও বলো তো? 15 আওয়ার্স, 75 ঘন্টা। তোমার আইসিটিটাকে শেষ করতে তোমার কাছে মনে হয় 15 ঘন্টা দরকার? টু বি অনেস্ট না, মোর অর লেস জাস্ট 10 ঘন্টা হইলেই হয়। তাহলে ওই যে টাইমগুলো বাঁচাচ্ছ সেটা তুমি বাংলা 1, বাংলা 2, বাংলা 3 যেটা তোমার আনন্দ পার সেখানে দিতে পারো। এগেন তুমি ইংরেজি 1, ইংরেজি 2 এর ভিতরে দিতে পারো। বিজিএস একটু বেশি টাইম লাগতে পারে, সেখানে দিতে পারো। বাট আরেকটা জিনিস তো বুঝতে হবে, আমাদের তো ভাইয়া শর্ট সিলেবাস, আমি তো একেবারে স্পেসিফিকভাবে উল্লেখ করেই দিছি শর্ট সিলেবাস। লেটস আমি যদি তোমাকে বলতেছি ভাইয়া তোমার কেমিস্ট্রিটাকে রিভিশন দেওয়ার জন্য 25টা ঘন্টা তুমি পড়বা, বিশ্বাস করো তুমি তাহলে পার সাবজেক্টে কতক্ষণ টাইম পাচ্ছ? 25 আওয়ার্স না পার সাবজেক্টে? 25টা ঘন্টায় এই কেমিস্ট্রিটা কি পসিবল শেষ করা? টু বি অনেস্ট ইজিলি পসিবল। কেউ যদি একেবারে রুট থেকে শুরু করো, জিরো থেকে শুরু করার চিন্তা করো, তাও পসিবল। আমি তোমাকে তোমার হচ্ছে সিম্পল সোর্স দেখাই দিচ্ছি। তুমি জাস্ট আমাদের এই চ্যানেলটার ভিতরে যাবা, এখানে যে প্লেলিস্ট অপশনটা, এই প্লেলিস্ট অপশনের ভিতরে নবম দশম শ্রেণীর আমার যদি জাস্ট আমার নিজের হচ্ছে যে ক্লাস পুরো প্লেলিস্ট দেওয়া, এখানে 27টা করে লেকচার দেওয়া আছে। দেখো কেমিস্ট্রি ক্লাস 9, 10, এই কি কই গেল, কেমিস্ট্রি ক্লাস 9, 10, বুঝছো? এখানকার ভিতরে ঢুকলেও তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবা। আবার এলআরবিরও ক্লাস দেওয়া আছে, তোমার যে লাস্ট শর্ট রিভিশন ব্যাচ, ওটার একটা প্রোগ্রামও চলতেছে, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। ওখানে তোমার কোনো সাবজেক্টের 25 ঘন্টার ক্লাস কমপ্লিট করে দেওয়া নাই, অথচ ওগুলাকে একেবারে বেসিক থেকে পড়ানো। এবং মানে আমি কেন বলতে পারতেছি বেসিক থেকে, কারণ ওখানে ইম্পর্টেন্ট জিনিস পড়ানো রয়েছে ভাই, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দেখানো রয়েছে, কিন্তু কম কম সময় দিয়ে, কম ইম্প্যাক্ট দিয়ে। এটাই হচ্ছে এখানকার পার্থক্য। আমি যেটা তোমাকে একাডেমিক্যালি প্রায় 8-9 ঘন্টা পড়াইছি, সেটাকে কিন্তু এলআরবিতে আমি ম্যাক্স 2 ঘন্টাতে পড়াইছি। কিভাবে? চেষ্টা করা হয়েছে বেসিক থেকে ধরানোর, চেষ্টা করা হয়েছে বেসিক থেকে বোঝানোর, কিন্তু কিভাবে করা গেল? কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলোতে বেশি ইফোর্ট দেওয়া হয়েছে, বেশি হচ্ছে ফোকাস করা হয়েছে। এই জাস্ট পার্থক্য, আর কিচ্ছু না, বুঝছো? সো তাহলে এখান থেকেও তুমি কমপ্লিট করতে পারবা। তোমাদের নবম দশম শ্রেণীর আরও বিভিন্ন ক্লাস তুমি প্লেলিস্ট গেলেই দেখতে পাবা, প্লেলিস্টের ভিতরেই দেওয়া আছে, যেগুলো তোমার জন্য অ্যাভেলেবেল করা এবং প্রয়োজনীয় মনে হচ্ছে, তুমি এখান থেকে ফ্রিতেই কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? ওকে, তুমি আশা করি আমার সময় ভাগ করার যে বেসিক হিসাব নিকাশটা সেটা খুব ভালো মতন বুঝছো। তাহলে আমার টার্গেটেড আওয়ার হচ্ছে জাস্ট কত? 200 ঘন্টা। এবং দিন কয়টা আমার? 25 দিন। ইম্পসিবল? ইনশাল্লাহ বলো যে। এখন এই ভিডিওটা যারা 26 ব্যাচ ছাড়া অন্যান্য মানুষজনও ধরো দেখতেছো, আমার এক্স্যাক্ট আমি ধরে নিলাম 26 ব্যাচ ছাড়াও যারা মানুষজন দেখতেছো, তারা কিন্তু তারা প্রত্যেকটা 27 আর 28 ব্যাচ, এই দুইটাই তো আছে এখন রানিং আমাদের, একটা নিউটেন আর একটা হচ্ছে আমাদের যারা ক্লাস 9, তারা কিন্তু তারা পুরো বছরের পড়াশোনা এরকমভাবে গুছাই ফেলতে পারবা যদি তুমি চিন্তা করো যে তুমিও এরকমভাবে ইফোর্ট দিয়ে এই রোজার প্রত্যেকটা দিন পড়বা। এখন তার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কলেজ ছুটি দিয়ে দিল, স্কুলটা ছুটি দেয় নাই, জানো তো? ওকে, স্কুল কিছুদিন চলবে, প্রবাবলি হচ্ছে 7 মাস বা 8 মাস পর্যন্ত চলবে, তারপরে ছুটিটা পাবে। বাট তোমাদের তো ছুটি, যারা 26 ব্যাচ অফ না। সো তোমরা হচ্ছে ধোমায়া পড়াশোনা করো, আর কিচ্ছু না। এখন এটার জন্য দরকার তোমার হচ্ছে অবভিয়াসলি প্রপার কন্টেন্ট। এই কন্টেন্ট হিসেবে হতে পারে এটা হচ্ছে ক্লাস রিভিশন করার যে ক্লাস, আমাদের এলআরবি ক্লাস রিভিশন করার জন্য তোমার জন্য মোর দ্যান এনাফ। এবং এলআরবি কিন্তু সায়েন্স নন সায়েন্স সব সাবজেক্টের জন্য, শুধুমাত্র ওখানে নন সায়েন্স মানে এবং সায়েন্স আছে এরকম না, কিন্তু যে গ্রুপ সাবজেক্ট খালি এরকম না, গ্রুপ সাবজেক্টের বাইরেরগুলো সব ক্লাস দেওয়া। ওকে, ক্লাস হতে পারে এটা নিজের নোট, নিজের করা যে নোট সেটা হইতে পারে। এই জিনিসগুলো এই মাস তোমার হচ্ছে যে দরকার। এবং আমি তোমাকে বলবো এই যে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল, এটা তুমি হচ্ছে এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল লিখে সার্চ দিলেই তুমি অ্যাভেলেবল সবসময় পাবা। রকমারির ভিতরে বলো, কিউনের ভিতরে বলো, এইটা থেকে তুমি যদি রিভিশন করতে চাও তোমার জন্য বেস্ট একটা সলিউশন হবে এটা। এছাড়াও তুমি চ্যানেলের ভিতরেও দেখবা যে রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে বেশ কিছু ভিডিওস দেওয়া আছে। তুমি এটার অবভিয়াসলি গুরুত্বটা বুঝে এবং এটার অবশ্যই ওই যে কি বলে ডেমো পিডিএফটা দেখে তারপরে হচ্ছে অর্ডার করবা, বুঝছো? এটা অর্ডার করলে তোমার পড়াশোনার যে হচ্ছে যে গ্রুপ সাবজেক্টের পড়াশোনাগুলো এগুলো আলহামদুলিল্লাহ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর এক্সামস, এই এক্সামের জন্য আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সাথে এক্সাম সবসময় যুক্ত থাকে। তুমি যদি চর্চা থেকে এক্সাম দাও তাও পারো, আমাদের কিউজের এক্সামের সিস্টেম আছে, সেখান থেকে এক্সাম দিতে পারো। সেটার লিঙ্ক দিবা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা, অথবা qgtestexambd.com লিখে সার্চ দাও, তুমি হচ্ছে চলে আসবে, পেয়ে যাবা। খুব সাশ্রয়ী মূল্যে তুমি হচ্ছে এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করতে পারো এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আমি জাস্ট তোমাকে ডেইলি কাজটা বলি, তারপরে আমরা শেষ করে ফেলবো। সময় ভাগটা অলরেডি আমার ডান, এটা হচ্ছে অলরেডি আমার ডান, অলরেডি আমি ওখানে বলে ফেলছি, এটা হচ্ছে আমাদের ডান সময় ভাগটা। প্রতিদিনের কার্যক্রম আমি এক্স্যাক্ট টাইমিংটা কিভাবে বের করব? এটা টাইমিংটা কেবল 2 রকম ভাবে বের করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে দিনে পড়া আর একটা হচ্ছে রাতে পড়া। আমি এখানে দিলাম হচ্ছে ভাই দিনে পড়া আর একটা হচ্ছে রাতে পড়া। তোমার কিছু সময় তোমার দিতেই হবে, ওটা তুমি দাও, এটা আমিও চাই। লেটস সে আমি যদি বলি যে তুমি যখন তুমি দিনে পড়বা চিন্তা করতেছো, তার মানে তুমি রাতে ঘুমাইছো, বুঝছো? রাতে ঘুমাইছো বলতে কখন ঘুমাইছো? অবশ্যই তুমি তারাবি পড়ার পরে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে ঘুমাইছো এবং সেহরিতে একবারে উঠছো। সেহরিতে ওঠার পরে আর কিন্তু ঘুমাও নাই। তখন তুমি ফজরের পর থেকে এক্স্যাক্ট ফজর পর থেকে 6টা থেকে যদি শুরু করো পড়াশোনা করা, আমি জাস্ট হচ্ছে বেসিক ধরলাম 12, 6টা থেকে 12, 6টা AM থেকে শুরু করলাম,
6টার আরও আগেই তুমি শুরু করতে পারো, বাট তারপর আমি ধরে নিলাম এটা হচ্ছে 12 PM পর্যন্ত 6 ঘন্টা না, এখানে তুমি 5 আওয়ার্স পড়বা, 5 আওয়ার্স পড়বা। এবং তারপরের যে টাইমটা এক্স্যাক্ট তুমি নামাজ থেকে শুরু করলা, দেড়টা থেকে 4:30 PM 3 ঘন্টা না, এখানে তুমি 2.5 ঘন্টা পড়বা, 5 আওয়ার্স। এরপরে আমাদের যে মাগরিব থেকে এশারের যে সময়টুকু, ওই সময়টুকুতে পড়বো আমরা হচ্ছে 0.5 আওয়ার্স। সিম্পল হিসাব, আমাকে 8 ঘন্টা মিলাইতে হবে, এখানে আমি 3 ঘন্টা দিছি না, 3 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা পড়বা। আর তুমি যদি চিন্তা করো না আমি আসরের পরেই আধা ঘন্টা পড়ে নিব, ইচ্ছা তোমার, আমার কোনো সমস্যা নাই, তোমাকে 8 ঘন্টা মিলাইতে হবে। দেখো আমি 8 ঘন্টা মিলানোর প্ল্যান দিছি তোমাকে, সম্ভব? ইম্পসিবল না। প্রত্যেকটা নামাজ কালাম কমপ্লিট করার পরে। এবং ঘুমটা কখন? ঘুমটা হচ্ছে তারাবি পড়ে হালকা পাতলা কিছু খেয়ে ডিরেক্ট হচ্ছে ঘুম। এটা হচ্ছে তোমার দিনে পড়া, যারা দিনে পড়তে চাও। যারা রাতে পড়ার চিন্তা করতেছো তাদের ক্ষেত্রে আমরা বলবো তাদের সময়টা শুরুই হবে হচ্ছে ইফতার পরে। হ্যাঁ, ইফতার পর 1 আওয়ার, ইফতার পরে হচ্ছে 1 ঘন্টা, ইফতার পরে 1 ঘন্টা। এটা কখনো হচ্ছে 45 মিনিটও হইতে পারে, আমি এখানে হচ্ছে যে খুব বেশি প্রেশার দিব না, বডি অনেকটা আমাদের ছেড়ে দেয় ইফতার পরে, ক্লান্ত থাকি আমরা। ওকে, তারপরে ওর কিন্তু তারাবি পড়ার পরে এক্স্যাক্ট হচ্ছে আমি যদি ধরে নিই 10:30 PM থেকে শুরু হবে পড়াশোনা, এক্স্যাক্ট আমাদের কত 3:30 পর্যন্ত, মানে 3:30-এর দিকে খাইলে হবে না, 3:30 AM। তাহলে এইখানে যে টাইমটা গেল, এই টাইমটার কথা চিন্তা করে দেখো, এদিকে 2 ঘন্টা আর ওইদিকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে 1 2 3 5 ঘন্টা, 5 ঘন্টার ভিতরে এক্স্যাক্ট আমি হচ্ছে মানে 5 আওয়ার্সের ভিতরে আমি ধরলাম হচ্ছে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা আর 5 ঘন্টা এখানে পড়ছো, তোমাকে ঘুম থেকে উঠতে হবে। তারপরে তুমি তো ফজর নামাজ পড়ার পরে তারপরে ঘুমায় যাবা, তারপরে আর কিছু করতে হবে না, কারণ তুমি রাতে পড়তেছো। তারপরে তুমি উঠবা কয়টায় বলো তো ভাই? 11 AM, 11টার দিকে উঠলা, 11 AM, 11টার দিকে উঠলা। 11টার দিকে উঠার পরে আবার পড়াশোনা শুরু করবা এখান থেকে 11:30, 11:30 to 12:30, এর ভিতরে তুমি পড়তে পারবা হচ্ছে মিনিমাম 1 ঘন্টা, এটা টানা পড়া, এখানে কোনো বাদ নাই। আবার 1:30 থেকে শুরু করলা, 1:30 থেকে শুরু করলা, এই যে 12:30, তারপরে হচ্ছে নামাজ আর গোসল আর নামাজের ব্রেক, তারপরে 1:30 থেকে, এখন তো কোনো খাওয়া দাওয়ার কিছু নাই, কোনো প্রেশার নাই, তাহলে 1:30 থেকে শুরু করলা এক্স্যাক্ট একেবারে আসর আজানের আগ পর্যন্ত, মানে 4:30 ভিতরে এখানে পড়বা হচ্ছে তুমি 2 আওয়ার্স। ডান। দেখো তোমার 8 ঘন্টা বের হচ্ছে কিনা, এখানে যেমন 8 ঘন্টা বের হচ্ছে, এখানেও 8 ঘন্টা বের হচ্ছে। তুমি দিনে পড়ো বা রাতে পড়ো, আমি তোমাকে 8 ঘন্টা বের করা যাওয়ার যে প্ল্যানটা সেটা বলে দিছি, কি পড়বা সেটা তো বুঝছো। ওই সাবজেক্টগুলোকে পড়তে হবে। কেমিস্ট্রি যদি 25 ঘন্টায় শেষ করতে চাও সম্ভব না, রিভিশন কমপ্লিট করে শেষ করা সম্ভব। এখন খালি এতটুকুই বলবো, যেই জায়গাগুলোর ভিতরে মানে দুর্বলতা আছে সেগুলোকে হচ্ছে মেইনলি ফোকাসে দাও, শর্ট সিলেবাসের ভিতরে। শর্ট সিলেবাস মানে ওই সিলেবাসের ভিতরে আর কিছু বাদ থাকবে না, ওগুলা থেকে কোশ্চেন থাকবেই, হবেই, বুঝা গেছে? তো ওখানে আর কোনো কিছু বাদ দিও না, ওটাকে সর্বোচ্চটুকু হচ্ছে যে এফোর্ট দিয়ে পড়ো। যে রুটিনটা দিলাম, যে চিন্তাটা করে তোমাদেরকে বলা হয়েছে বা যে জিনিসটা শেয়ার করা হয়েছে, হ্যাঁ এটা ইফোর্টিভ, অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে, বাট বিশ্বাস করো যদি ইফোর্টটা দাও এর ফলাফল সব থেকে বেশি মিষ্ট হবে, সুমিষ্ট হবে, এবং ইনশাল্লাহ তুমি পারবা। এই ডিটারমিনেশনটুকু নাও, উপরে আল্লাহ আছেন, উনি তোমাকে এই রহমতের টাইমে ইনশাল্লাহ কখনোই হচ্ছে যে বিপদগামী করবেন না। উনি তোমাকে তুমি যে সৎ নিয়ত নিয়ে শুরু করতেছো সেটাতে হাসিল করতে ইনশাল্লাহ হেল্প করবেন। নিজেকে হেল্প করার চেষ্টা করো, উপর আল্লাহ তোমাকে হেল্প করবে। সব অনেক ভালো থাকো। আশা করি জিনিসটা প্রপার সাম আপ হয়েছে, প্রপারলি বুঝতে পারছো কিভাবে তুমি টাইম ভাগটা করবা, কিভাবে তুমি রমজানের রুটিনটা বানাবা, জাস্ট এতটুকুই। এখন কারো সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট হোক বা গ্রুপ সাবজেক্টের বাইরে হোক, কোনো সাবজেক্টে একটু এদিক ওদিক থাকতেই পারে, সেটাকে একটু বেস্ট ইফোর্ট দাও, আরও বেশি ইফোর্ট দাও, এটাতে ইনশাল্লাহ তুমি কোপ আপ করতে পারবা। সব অনেক ভালো থাকো। ইনশাল্লাহ তুমি তোমার ডিজায়ার যে ফলাফল সেটা করতে পারো, যে ডিজায়ার পরিশ্রম সেটা করতে পারো। এতটুকুই দোয়া থাকবে ভাইয়ের তরফ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।